এক সাহাবী ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পাক পাঞ্জাতন কারা? সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজি ডাক দিয়া বলতেছে, ও সাহাবী রে, পাক পাঞ্জাতন কারা তুমি জানতে চাওনি? এবার সাহাবী ডাক দিয়া বলে, জি ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। আমার দয়াল নবীজি এরকম ভাবে একটা চাদর বিছায়া দিছে গো, এরকম ভাবে একটা রুমাল বিছায়া দিছে। এবার আমার দয়াল নবীজি রুমালটা বিছায়া দেওয়ার পরে এবার আমার দয়াল নবী ডাক দিয়া বলতেছে, ও মাওলা আলী, তুমি এই কোণার মধ্যে ধরো। এবার হযরতে আলী এইটা কোণার মধ্যে ধরলেন। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও ইমাম হাসান, ও ইমাম হাসান, তুমি একটা কোণার মধ্যে ধরো। এবার ইমাম হাসান একটা কোণার মধ্যে ধরেছে গো। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, তুমি আরেকটা কোণার মধ্যে ধরো না। এবার এই দিকটা হযরতে আলী রুমালের কোণার মধ্যে ধরলো, এই দিকটা ইমাম হাসান হুসাইন কোণার মধ্যে ধরছে। ধরার পরে আমার দয়াল নবীজি হযরতে মা ফাতেমাকে সামনে রাখে নাই। আমার এই মা ফাতেমা ডাক দিয়া কয়, আমার এই মা ফাতেমারে ডাক দিয়া বলতেছে, ও মা ফাতেমা, তুমি এই দিকটা পিছনে ধরো না। এবার যেই মাত্র এই রুমালের মধ্যে ধরছে গো, এই রুমালের মধ্যে ধরার পরে এবার আমার দয়াল নবী ডাক দিয়া বলতেছে, ও সাহাবী, এই যে দেখতেছো হযরত আলী, এই যে দেখতেছো মা ফাতেমা পিছনে, এই দিকটা হাসান হুসাইন, আমি নবী হলাম মাঝখানে, এটাই হলো পাক পাঞ্জাতন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। এই পাক পাঞ্জাতন নিয়ে আলোচনা করতেছি, এই পাক পাঞ্জাতন নিয়ে আলোচনা করতেছি, একটু আওয়াজ দিবেন। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না?